আল্লাহ তো আল্লাহই, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরজীবী চিরশক্তিশালী। আল্লাহ নিজে সংজ্ঞা দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মারহাবা কোন? আল্লাহ নিজে সংজ্ঞা দেয়, কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ নিজে সংজ্ঞা দেয়, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহু আকবার কার? হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই কথাগুলো কার? আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছে এভাবে। হে আমার ভাইরা, যদি কোনো মৌলবী সাহেব বলে আল্লাহর এলেম আছে, আলেমেরও এলেম আছে, আল্লাহর এলেম থাকার কারণে আল্লাহকে আল্লাহ বলা হয়, কোন আলেমের এলেম থাকলেও আল্লাহর মতো হয়, এই কথা বললে কি ঈমান থাকে? থাকে? বর্তমান ইয়াং সোসাইটি মোবাইলের মধ্যে কিছু বক্তাদের আলোচনা শুনে শুনে ঈমান হারা হয়ে যাচ্ছে। আমি বলবো বাজান, আপনি আলোচনা শোনেন, শুনতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মাপকাঠি দিবেন নবীর ইজ্জত দিয়া কথা বলে কিনা, আর আল্লাহকে আল্লাহ বলে মানে কিনা। আল্লাহর সাথে শরীক করা এটা বড় কুফরি। আল্লাহ বলে লা তুশরিকু বিল্লাহি শাই, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। যদি কেউ বলে আল্লাহর এলেম আছে, বন্দারও এলেম আছে, বন্দার এলেম থাকলে আল্লাহর মতো হয়, এই কথা বললে কি আর ঈমান থাকে? থাকে? এই হুজুরের পিছনে বসে নামাজ পড়তে আছে, এরা ফলোয়ার আছে। আহ, আফসোস, শয়তান কেমনেরই এত ধোঁকা দেয়, কেমনে শয়তান এত ধোঁকা দেয়। আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো। না সবাই আমিন কয় নাই। শয়তানের মুখে চাপা দিছে, কইস না আয়তুল লগে থাকুম, তুই কইস না আয়তুল লগে থাকুম, তুই কইস না। এই শয়তান রাখবেন না, দৌড়াইবেন। আল্লাহ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো। আরো জোরে আমিন বলেন। আমার ভাইরা, কোরআনুল কারিমে সূরা আল ইমরানের আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সবাই চিৎকার দিয়ে কথা আল্লাহু আকবার। আল্লাহ বলে, কুল, হে নবী আপনি বলুন। নবীরে বলছে বলার জন্য, হে হাবিব আপনি বলুন। কি বলেন? কি বলতে? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ এমন আল্লাহ যিনি মালিকাল মুলক, তামাম রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে খুশি তাকে রাজত্ব দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে খুশি আল্লাহ রাজত্ব নিয়ে যায়। ক্ষমতার উত্থান পতন হয় কি হয় না? সবাই কন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জত দেয়, যাকে খুশি তাকে বেজ্জতি করে। এই ক্ষমতা কার হাতে? কথা কোন কার হাতে? আরো জোরে কর বন্ধুরে। এই আয়াতের ব্যাখ্যায় আমি আপনাদেরকে শোনাইতে চাই, আল্লাহ যাকে ক্ষমতা দেয় সে ক্ষমতাবান, আবার যার থেকে ক্ষমতা নিয়ে যায় তার আর ক্ষমতা থাকে না।
আমাদের ক্ষমতা স্থায়ী হয় না, অস্থায়ী হয়ে যায়। আগের দিনের চেয়ারম্যান পরের দিন মেয়াদ শেষ, আর চেয়ারম্যান নাই। আমার আল্লাহ এই পৃথিবীতে যাকে যত ক্ষমতা দিয়েছে, অনেকের ক্ষমতা স্থায়ী হয় নাই, কিন্তু আমার নবীজিকে আল্লাহ পাক যত ক্ষমতা দান করেছেন এগুলো অস্থায়ীভাবে দেন নাই, প্রত্যেকটা ক্ষমতা স্থায়ীভাবে দিয়েছেন। যেমন আমার নবীকে আল্লাহ পাক কোরআনুল কারীম দান করেছেন। নবীজির একটা নাম মোবারক হলো সাহিবুল কোরআন, কোরআনের মালিক। এখনো রওজা মোবারকে বাবু সালাম দিয়ে ঢোকার টাইমে আল্লাহর কাছে শুকরিয়া, গত 1.5 বছর আগে, 1 বছর আগেও আপনাদের আজকের প্রধান 3 জন আলেমে দিন, আপনাদের জামাই আমার শ্রদ্ধাভাজন মুহতারাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম হুজুর এবং ওনার 2 সাহেবজাদা সাইফুল ইসলাম আজহারি, ফখরুল ইসলাম হুজুর, ওনারা 3 জন মদিনা শরীফে, আমিও গেছি। আরে কি কর, নবীর বাড়িতে দেখা, কোলাকুলি, কথাবার্তা, মারহাবা বলেন। এখন আমার ভাইজান, ক্ষমতা দেয় আল্লাহ, ক্ষমতা নেয় আল্লাহ। ওই মদিনা মনোয়ারায় বাবু সালাম দিয়ে ঢোকার টাইমে বাম পাশে মিম্বরে মুস্তফা, বাম পাশে মসজিদে নববী, বাম পাশে উস্তুনায় হান্নানা, বাম পাশে রিয়াজুল জান্নাহ, বাম পাশে রওজায়ে রাসূলুল্লাহ, বাম পাশে রওজায়ে আবু বকর ওমর, বাম পাশে হইল আসহাবে সুফার জায়গা, বাম পাশে বাবে জিব্রাইল, ডান পাশে দেওয়ালে নজর দিলে দেখা যায় আমার নবীর নাম মোবারকগুলো লেখা স্বর্ণের অক্ষরে, বাবু সালাম থেকে বাবুল বকি পর্যন্ত নবীর নাম। ওই জায়গার মধ্যে একটা নাম লেখা পাইলাম, সাহেবুল কোরআন। আমার নবীকে আল্লাহ পাক 1450 বছর আগে কোরআনের মালিক বানাইছে, আজ পর্যন্ত মালিকত্ব কাউরে চেঞ্জ করে দেয় নাই। এখনো নবী সাহেবুল কোরআন মালিক, কিয়ামতের দিন পর্যন্ত নবী নিজেই কোরআনের মালিক থাকবে। খুব খেয়াল করবেন, আমরা সব সময়ের মালিক না, ঠিক কিনা? ভাইজান আমার, ওই জায়গায় যায় পাইলাম হাদিস শরীফে আছে, মদিনা শরীফ আল্লাহ পাক যতবার নিয়েছে বারবার হাদিস শরীফটা পড়ার চেষ্টা করেছি। আমার নবী যেই মিম্বরে খুতবা দিতেন গো, ওই মিম্বরে এখনো নবীজির নাম মোবারক আর নবীর হাদিস মোবারক লেখা। যেই মিম্বরে নবীজি খুতবা দিতেন, ওই মিম্বরে বসে আমার নবী বললেন, মিম্বারি আলা হাউজি, তোমরা যে হাউজে কাউসারের কথা শুনছো কোরআনে দেখো নাই, মিম্বারি আলা হাউজি, আমি নবী মসজিদে নববীতে যেই মিম্বরে বসি রে, এই মিম্বরটা হইল হাউজে কাউসারের উপরে, হাউজে কাউসারের। হে আমার ভাইয়ারা, জ্ঞানে গুণী বাইদের বিবেকের কাছে বস্তু রেখে যায়। আমার নবীকে বলা হয় সাহেবুস শাফাআত, নবীজি শাফাআতের মালিক, শাফাআত উজমার মালিক, সুপারিশের মালিক। আপনারা বলেন তো, ক্ষমতা থাকলে সুপারিশ কাজে লাগে, ক্ষমতা না থাকলে কেউ সুপারিশ চায়ও না। কে আর সুপারিশ এখন কাজে লাগবে? কথা বলেন না। এক সময় এই দেশে বিএনপি এমপিদের সুপারিশ কাজে লাগে, আবার আওয়ামী লীগপন্থী এমপিদের সুপারিশ কাজে লাগে, আবার জাতীয় পার্টি এমপিদের সুপারিশ কাজে লাগে। ক্ষমতা যতদিন আছে সুপারিশের কলমের স্বাক্ষরের মর্যাদা আছে, ক্ষমতা চলে গেলে তার সুপারিশের কাজে লাগে না। বন্ধুরে আমার আল্লাহ পাক বলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে খুশি আল্লাহ পাক ক্ষমতা নিয়ে যায়। কিন্তু আমার নবীজিকে যত ক্ষমতা দিয়েছেন, একটা ক্ষমতাও অস্থায়ী নয়, সব ক্ষমতা স্থায়ী। আমার নবী 1450 বছর আগে সুপারিশের ক্ষমতা পাইছে, আইজ নবী সুপারিশ করছে, কালকে কিয়ামতের ময়দানও আমার নবী সুপারিশ করবে। আমাদের সরকার আইয়ে আর যায়, আমার নবীর ক্ষমতা শুধু আসে আর আসে, একটা ক্ষমতাও আমার আল্লাহ দিয়া আবার নিয়ে যায় নাই। এবার জবান দিয়া কন, আমার নবীর ক্ষমতা স্থায়ী না
অস্থায়ী দিছে কে? এটা দেখে অনেকের হিংসা। নবীর স্থায়ী পাওয়ার দিছে আল্লাহ, হিংসা করে মোল্লায়, আমরা দেখছি কামড়াইছে বল্লায়। বাপুর তিনজন রে কথা কয় না, কথা কন ঠিক কিনা? নবীর ক্ষমতা দিছে কে? হিংসা করছে, হিংসা করছে, কামড়াইছে, আঙ্গো কি দোষ? দোষ তো আঙ্গো না, দোষ কি আঙ্গো নেই। আল্লাহ বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য নবমণ্ডল ভূমণ্ডলে অনেক সেনাবাহিনী আছে, দেখবি না কোন দিক দিয়ে আক্রমণ শুরু হবে, ঠিক কিনা বলেন? হে আমার বড়রার বন্ধুরা রে, তাহলে আমার নবী এখনো সাহেবুস শাফাত, শাফাতের মালিক, শাফাতে উজমা নবীর হাতে এখনো আছে কিনা? এবার আসেন, আমার নবীর নাম ইমামুল আম্বিয়া, মারহাবা কোন? নবীর নাম ইমামুল মুরসালিন। আমার ইমামতি আছে, আমি ইমাম সাহেব, ইমামতি নাই আমার, আর ইমাম সাহেব কয় না। ভাইজান রে, 1450 বছর আগে আল্লাহ পাক আমার নবীকে ইমামুল আম্বিয়া বানাইয়া মসজিদে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে সমস্ত নবী রাসূলদের সামনে দাঁড় করাইয়া দিলেন। আমার নবীজি বলেন আম্মাম তুহুম, আমি তাদের ইমামতি করলাম সকল নবীর। এরপরে তার নবীর সামনে ইমামতি করে না। আল্লাহ কয় আমার হাবিব ইমাম ছিল, আছে, থাকবে। নবীকে যে ইমামতির দায়িত্ব দিয়েছি কিয়ামত পর্যন্ত আমার নবী ইমামুল আম্বিয়া হিসাবে থাকবে। স্থায়ী কি? আর আমি ইমামতি সকালে থাকে বিকালে, যদি কোনো কারণে শ্বশুরবাড়ি বেড়াইতে যায় ইমাম সাহেব 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব নাই, শ্বশুরবাড়িতে আয়া দেহে গেছিল, শ্বশুরবাড়ি বালা খাইতো, আয়া দেয় ইমামতির খানা বন্ধ হয়ে গেছে। কথা কন না? আমগো দেশ বর্তমান ইমামতি চাকরিটা কচু পাতার ভান্ডির মতো, কেল জুল এটা লড়ে, কখন যে জায়গা বুঝা যায়। কিন্তু আপনারা বলেন হক কথা বললে সমাজে ইমামতি থাকে না, সুদখোরের ওয়াজ করলে ইমামতি থাকে না, ঘুষের ওয়াজ করলে ইমামতি থাকে না, জেনা ব্যভিচার ওয়াজ করলে ইমামতি থাকে না, পর্দার ওয়াজ করলে মহিলারা ভাত রান্না খাওয়াইতে চায় না, মদ গাঁজার ওয়াজ করলে যুবকরা ইমামতির মধ্যে সম্মান দেয় না। আপনারা বলেন আমার নবী আইএমএ জাহিলিয়া নামক জায়গায়, আইএমএ জাহিলিয়া নামক স্থানে মক্কাতুল মুকাররমা আগমন করে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, অহংকারের বিরুদ্ধে, গীবতের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, জেনা ব্যভিচারের বিরুদ্ধে, জীবন্ত নারীকে মাটিতে পুঁতে ফেলা যাবে না, এত কাজ নবী করেছেন। এত কাজের পরেও নবীর ইমামতি গেছে না আরো মজবুত হয়েছে? আল্লাহু আকবার। ইমাম সাহেব হুজুরদেরকে বলবো বাজান ইমানটারে মজবুত করো বাজান, রিজিকের মালিককে। ইমামতিরা যদি রিজিকের ব্যবস্থা মনে করে তুমি নামাজ পড়াও, তোমার নামাজে তো হবে না। ইমামতি করবা ফি সাবিলিল্লাহ, যদি সমাজবাসী খুশি হইয়া কিছু হাদিয়া দেয় ফি সাবিলিল্লাহ, এটাও সওয়াব ওইটাও সওয়াব, ঠিক কিনা? কিন্তু হক কথা বলবা না, ইমামতি যাইব বইলা। ইমাম আবেদ শাহ আল মাদানী হুজুর বলছে বোবা শয়তান হইয়া মারা যাইবা। হক কথা না কইলে বোবা শয়তান হইয়া মরিবা। বাজান রে, বর্তমান সমাজে কাফের চিনা যায়, ইমানদার চিনা যায়, কিন্তু মুনাফিক চিনা যায় না। মুনাফিক মাথা ভাগিয়ে মাথা দিছে, কথা কর না খা। মুনাফিকরা সুরুদ হচ্ছে মসজিদে যাইতে জোতা চোরে, যদি জোতা চুরি করতে মসজিদে যায় আমি জোতা চোর এই কথা কইয়া ঢুকতে পারবো নি?
সে সবার সাথে অজুখানা যায়, কি সুন্দরে মেসওয়াক করে, অজু করে, কুলি করে, একা সুন্দর, তার অজু ব্যাগ এত সুন্দর হয়। ভক্তিতে মুক্তি, এটা মানুষে মনে হয়, কিন্তু আসলে তার মধ্যে অতি ভক্তি আর কথা আছে না এরকম। এক কইরা কইরা টুপি টাপি পরে এককারি মুসল্লি হয়ে মসজিদে গেছে, সবাই শেষ দেয়। হ্যাঁ তোর নতুন 62 আমার জুতা, আমার নতুন জুতা, সালাম ফিরিয়ে দিন নাই। কি রে কই লোকটা কিরম ভালো দেখলাম, কিনে দিয়ে দিন নাই মুসল্লি। আপনারা বলেন জুতার দোকানেও এত জুতা চুরি হয় না, মসজিদে যাওয়া হয়, কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল আল্লাহর ঘর মসজিদেও জুতা চোর যায়নি। কি চোরের সুরত ধইরা যায়, নামাজের সুরত ধইরা যায়? চোরের সুরত না নামাজের সুরত। এই জন্য বাজান রে, আমাদের বাংলাদেশেও শুরুতে কিছু হুজুগে বাঙালি আছে, টুপি দেখলে মনে করে বড় গাউসুল আজম পীর সাহেব আইছে। আগে কোষ্টি পাথর দিয়া যাচাই করো সে হক কথা বলে কিনা সমাজে। যদি হক কথা বলতে পারে সে হলো পাক্কা মুসলমান। যদি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলেন, ইমামতি চইলা যা, করলাম না তোর ইমামতি। যদি ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করলেন, ওয়াজ বন্ধ হয়ে যায়, করলাম না তোর জন্য ওয়াজ। যদি পর্দার বিরুদ্ধে ওয়াজ করলে, পর্দানিসি মহিলার পর্দার বিরোধিতা করে ওয়াজ করলে যদি ইমামতি চইলা যায়, করলাম না তোর ইমামতি। ইমাম সাহেব হইল সমাজের নেতা, নেতা যেইভাবে বলে সমাজ সেইভাবে চলতে হয়। যদি সভাপতি সেক্রেটারি কেশিয়ারের কথা মতো ইমাম সাহেব উঠ বয় করণ লাগে, করলাম না তোর ইমামতি। তোর ইমামতি তুই কর, সভাপতি সেক্রেটারি তোমরা নিজেরা নামাজ পড়াও, ইমাম সাহেবের দরকার নাই। দেখবেন 2-4 দিনে সভাপতির ফাতলা পায়খানা বাইরে হয়ে গেছে। কথা কন না কা? এই জন্য বলবো বাজান, ইজ্জত দিয়ে কথা বলতে হবে। ইমাম সাহেবের সাথে আমাদের আপনাদের সমাজে কারো জমিনের আইলে তো ধাক্কা ধাক্কি নাই। ইমাম সাহেব কেন কয়? আসলে ইমাম সাহেব আপনারে মহব্বত করে, আপনি যেন জাহান্নামের আগুনে জ্বলতে না হয়, এই জন্য আপনারে সুদের বিষয়ে বুঝাইতে চায়, ঘুষের বিষয়ে বুঝাইতে চায়। এই কথা কোন ঠিক কিনা? আর আপনি ইমাম সাহেবের পিছনে দিতেছেন বাস, হে যেন এই এলাকা থাকতো না পারে। এরকম কিছু মুসল্লি নাই, নামাজ পড়ক আর না পড়ক, ইমাম কেমনে খেদান লাগবো এই আন্দোলনেতে জানে। এরকম কিছু মুসল্লি আসেনি, বড়রা নাই। এটা আমি আমার সানপুরের কথা কইতেছি, এটা কুমিল্লা জ্বালানো নি। কুমিল্লার মানুষ খুব ভালো, মাশাআল্লাহ অনেক ভালো। এরা জীবনে সুদে খায় না, এখন তারা ইংলিশে খায়। ইংরেজি বক্তারা বোঝো তো, ইট ইজ ইন্টারেস্ট। কি খায়? ইন্টারেস্ট খায়, সুদ খায় না। এইবার আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে সামনে যাচ্ছি। আপনারা আরো 30-35-40 বছর আগে এলাকা সমাজে কি এত ফাঁকা টয়লেট পাইছেন? খালের পাড়ে একখান বট গাছ কাট করে টাট্টি বানাইছে, মনে আছে? কত কত মানুষদের এই বাদি গাছের টাট্টিতে বদলা ফালাই দিছে, হিসাব নাই খালের মধ্যে। কি ভাই মনে হয়? আরে দেখেন না, গত 20-30 বছরে আমরা কত ডেভেলপ হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এখন কিছু সমাজটা পরিবর্তন হইল, এই টাট্টি খোলারে চেঞ্জ কইরা বাড়িতে আনা 2 কান সাক্ষী বসাইয়া মন্দির ভাড়া দিয়া নাম দিছে লেট্রিন। কথা কন ঠিক কিনা? আচ্ছা, নামে না লেট্রিন দিছে, কাম তো ওই টাট্টি দেয়, এটা নাকি চেঞ্জ আছে? এইবার কোন আরো ডিজিটাল করা লাগবে, কয়খান ইটাই না ফাঁকা কইরা এইবার দিছে এটার নাম টয়লেট। কি নাম? কাম কোনটা? তো আমি নাম না কাম কোনটা পাল্টাইছি নি? কাম কোনটা? আগেরটা টাট্টিটা। কয় না রে না, বাইরে ভাল লাগে না, রাত্রে বেলায় বাইরে যাইতাম না, ঘরের ভিতরে ঢুকা। এবার ঘরের ভিতরে এক কোণা সুন্দর কইরা বানাইয়া নাম দিছে বাথরুম। কাম কি? কথা কন না, দুর্গন্ধ কি ফাল্টাইছি এটাই তো। এইবার কয় না আরো সুন্দর করতে হবে, সাইডে দিয়া হাওয়া বাইরে না মেশিন লাগাইয়া টাইলস কইরা ভিতরে বেসিং বেসিং দিয়া নাম দিছে ওয়াশরুম। কথা কয় না, নাম কি?
টাট্টি, লেপটিন, টয়লেট, বাথরুম, ওয়াশরুম নাম পাল্টাইছে, কাম কিন্তু পাল্টায় নাই। বন্ধুরে, ব্যাংকের মধ্যে টাকা রাইখা গো আমি সুদ খাই না, আমি লাভ খাই, মুনাফা খাই, ইন্টারেস্ট খাই। আমি জমির উপরে দেই, ধানের উপরে দেই, সাইলের উপরে দেই, যার উপরে দাও নাম পাল্টাইছে, কাম কিন্তু পাল্টা নাই। গন্ধ রইয়া গেছে সুদের। এই কথা কোন ঠিক কিনা? যদি আর কালকে আর দাওয়াত নাও দেন অসুবিধা নেই। বলেন, সমাজে এখন সুদখোর আসেনি? এক এক সুদখোরের গেড়ি কি মোড়ারে, হেতারে ওয়াজে ধরে না, কোরআনে ধরে না, হাদিসে ধরে না, ওয়াজে বুঝে না। বেশি বুঝাইলে হুজুরে বেশি জানেনি, হুজুরে বাদ দিবনি, তোর বাদ আমি দিব কা, তোর বাদ আল্লাহ দিব। ভাইজান, তোর জন্য বড় মায়া লাগে রে। তুই হাদিসটা কি মনে পড়ে না? যেই মায় তোমারে কষ্ট করে রান্না বান্না করে খাওয়াইছে, মায়ের স্তনের দুধ খেয়ে বড় হইছ, যেই মা তোমারে কলসির মুখ ভরা পানি ঢালিয়া রক্ত ঢালিয়া পৃথিবীর আলো দেখাইছে, ওই মায়ের সাথে 30 বারের বেশি জিনা হয় 1 টাকা সুদ খাইলে। কত? 1 টাকা খাইলে 30 বারের বেশি জেনার পাপ। আহা, এখন এই ওয়াজ করলে ইমামতি যাই লেগা জাগা কি কন, কি কন? আপনাদের এই এলাকায় সুদ খাওয়াই না আসেনি? আল্লাহ দয়, আমি কোরআনটার সামনে, কেউ তো মিছা কথা কইতেন না, কি কন? কে কে সুদ খান হাত দেন। আমাদের এই মাহফিলে একজনও নাই, আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল কবুল, সুদ খাই না মাহফিল আইনো আজকে কবুল। আর একটা কথা বলি, মিথ্যা কথা বলা মহাপাপ ননি। বড় আমার সাথে মিথ্যা কথা কয় না। তুই এমন যে হাত উড়ানো, এটা তো হাসা কথা। এরা কেমন মিথ্যা কয়? ভাই শীত দেয় উড়ানো, এটাও একটা কথা। হাত কেন উড়াইবে? এই সুদখোর আসেনি রে? আমি বলবো ভাই, আপনি আরো খান, আল্লাহ আমরা হেদায়েত করুক, দোয়া করি। তা আপনার আর মায়া লাগছে, এই জন্য ওয়াজটা শুনাইছি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। প্রয়োজনে গাছের ছাল খান, গাছের শিকড় খাইয়া জীবন যাপন করেন, তবুও সুদ খাইয়েন না ভাই। সুদ বড় খারাপ, বড় খারাপ, সবচেয়ে খারাপ পাপ সুদ। যে ব্যক্তি সুদ খায়, লা সালাতা লাহু ওয়ালা যাকাতা লাহু ওয়ালা হজ্জা লাহু ওয়ালা খিদমাতা লাহু ওয়ালা বিররা লাহু ওয়ালা সাদাকাতা লাহু ওয়ালা ইবাদাতা লাহু। যে ব্যক্তি সুদ খায়, তার নামাজ হয় না, তার রোজা হয় না, হজ হয় না, যাকাত হয় না, ইবাদত হয় না, দান করলে দানও কবুল হয় না। সুদের কারণে সব ইবাদত বরবাদ হয়ে যায়। মানুষ তারা সাওবান বিদারহামি আশার। যে ব্যক্তি 10 টাকা দিয়ে একটা জামা কিনে, ওয়া ফিহি দিরহামুন হারাম, যদি তার এই জামার মধ্যে 1টা টাকা হারাম থাকে, সুদের টাকা থাকে, যতদিন এই জামা গায়ে থাকবে, যত ইবাদত করবে, কোনো ইবাদত কবুল হবে না। আমি আপনাকে বিবেকের কষ্টি পাথর দিয়ে বিবেকের কাছে প্রশ্ন রাখি, আজকে বাসায় যাবেন, ড্রেসিং টেবিলের সামনে, স্টিল আলমারির সামনে যে আয়নাটা আছে, গাছের সামনে দাঁড়ায় কইবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন, রে তুই ভালো নি, তুই ভালো নি। যদি আপনি নিজের উত্তর নিজে পান, হ্যাঁ তুই ভালো, আপনি ভালো। আর যদি আয়নার বিরুদ্ধে কথা আইয়ে, তোরে দেখতে না ভালো দেয়া যায়, টুপিও মাথার দিছ, দাঁড়িয়েও লাগাইছ, তুই তো আর জায়গা দখল করছস, তুই তো মিছা কথা কস, তুই তো মার খেদমত করস না, তুই ঠিক মতো নামাজ পড়স না, তুই তো সুদ খাস। যদি বিদ্যুৎ থেকে এই আওয়াজ আসে, বোঝা যাবে আপনার বিবেক তখনই ধরা খাবে আপনি আসলে অপরাধী। কথা ঠিক কিনা? আসলে নিজের বিচার পরে করা লাগে না, আল্লাহ সবারই বিবেক দিছে। সবারই কি দিছে? তো এবার বলেন বাজান আমার, যদি কোনো হুজুর বলে, কোন হুজুর যদি বলে যে অমুক জায়গায় টাকা বেশি রাখবেন, ইন্টারেস্ট বেশি পাবেন, এটা নামাজের মতো ফরজ, আসেনি ভাইকে বলছে বলে আসেনি। তুই তো মসজিদ ইমামতি কর, তোরে ব্যাংকে দালালি করতে কইছে কেডা? বাংলাদেশে কোন ব্যাংক আছে বলতে পারবেন সুদবিহীন একটা দেন? কোন ব্যাংকে সুদ নাই যে বলতে পারবে আমি তাকে আমার জীবনে যা রুজি করছি সব দিয়ে দিব, একটা শুধু দেখাও।
আমরা যে ব্যাংকের বেতন পাই সরকারি বেতন, আমি চাই শোনেন, আমি চাই আমার এই অ্যাকাউন্ট 1 টাকাও না বাড়ুক, আমার যা আছে তাই। আমি বলতে আবার বছর 2বার কাটেও, বছর 3বার নি কাটে, 3বার কাটতে নেয়, আমার টাকা কাটতে নেয়, কি মরে গেছি নাকি? কিন্তু বাজান যত রকমই বলেন, হারাম টাকার খাসির গোস্ত মুখের স্বাদ কিন্তু মনের স্বাদ নাই। হালাল টাকার কাঁচা মরিচের ভাত খান, মনটা কত শান্তি লাগে। আল্লাহ যা খাওয়াইছে হালাল খাইছি, হালাল খাইছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দাও। এবার বলেন, আমার নবী ইমাম সাহেব হিসাবে এখনো আসেনি? নবীর ইমামতির বয়স 1450 বছর পার হয়ে গেছে, আরো মজবুত হইতেছে। কত মজবুত রে! আমেরিকার পার্লামেন্টে 100 জন মনীষী লইয়া আলোচনা হয়েছে, 100 জন। দা ডেইলি স্টার পত্রিকার মধ্যে ঘটনাটা পাইলাম, 100 জন মনীষী পৃথিবীর কে কি সমাজের জন্য ভালো করছে দলবল নির্বিশেষে, এদের মধ্যে আমাদের নবীর নাম 1 নম্বরে লেখা। কি লেখছে জানেন? মোহাম্মদ ওয়াজ দা গ্রেটেস্ট লয়ার পারসন ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে মোহাম্মদ ছিল সবচাইতে বড় আইন শাস্ত্রবিদ, যার আইনে উপকার ছাড়া কোনো ক্ষতি নাই। আমাদের যত আইন আমরা করি, আমাদের আইন করলে কিছু উপকার হয়, কিছু ক্ষতি হয়। আইন হইছে কলাখালের গ্রামের মাঝখান দিয়ে বড় একটা রাস্তা হইব, এটা মানুষের জন্য হাঁটার জন্য উপকার হবে, কিন্তু জায়গা জমিওয়ালাও কিছু ক্ষতি। তা আমাদের আইনে কিছু লাভও আছে, কিছু লসও। কিন্তু নবীজি যত আইন করছে, মানুষের জন্য আইন করছে, একটা পিঁপড়ারও ক্ষতি হয় নাই। সেই নবী আমাদের নবী। মারহাবা বলেন। আল্লাহ পাক যাকে ক্ষমতা দেয় আর যার কাছ থেকে ক্ষমতা নিয়ে যায়, এটা আল্লাহর ইচ্ছা। আর একটা কথা বলে আমি শেষ করছি বাজান, আমার নবী স্বপ্নে দেখার ইচ্ছা আসেনি? কত মানুষ স্বপ্নে দেখলাম, জান্নাতের কোনো শুভ খবর পাইলাম না। আর আমার নবী বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যেই ব্যক্তি আমাকে স্বপ্নেও দেখে, সে যেন আমারে সরাসরি দেখলো। কারণ শয়তান কোনোদিন নবীর সুরত ধরতে পারে না। এইবার আপনারা কলাখালের বন্ধুরা বলেন, জীবনে বেআইরে স্বপ্ন দেখছেননি? দেয় না বলে, বেআইরে স্বপ্ন দেয় না নি? বন্ধুরে স্বপ্নে দেখে, বেআইরে স্বপ্নে দেখে। বন্ধুর সুরত, বেআইর সুরত, বাইয়ের সুরত শয়তানের ধরতে পারে, কিন্তু রসুল পাকের সুরত ধরার শক্তি আল্লাহ শয়তানরে দেয় নাই। যদি রসুলকে স্বপ্নে দেখা, বুঝতে হবে রসুল তোমার ঘরে আসছে আল্লাহ দেওয়া ক্ষমতায়। তাই তো রসুলকে স্বপ্নে দেখে তোমার জীবন ধন্য হইছে। সুবহানাল্লাহ বলেন। হে আমার ভাইয়েরা, আল্লামা শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাইহি প্যারালাইসিসের রোগী, হাতে পায়ে প্যারালাইসিস, অর্ধাঙ্গ অবশ হয়ে যাচ্ছে। এমন টাইমে কলম লইয়া কবিতা লেখে, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরবি ওয়া মিন আজম হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুক্তাহিমি। সবাই কর আল্লাহু আকবার। আমাদের দেশে ডাক্তার আইসা ওষুধ দিলে রোগ ভালো হয়। শরফুদ্দীন বসরি একটা কবিতা লেখছে এমন লোকের শানে। অসুস্থ মানুষ কবিতা লেখা, কবিতা মাথার নিচে বালিশের নিচে কবিতাটা রাইখা ঘুমাইয়া গেছে। রাত্রেবেলা স্বপ্নে দেখতেছে নবী ওই ঘরে হাজির হইয়া গেছে। শরফুদ্দীন বসরি
রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর দিদারে ধন্য হলেন, খুশিতে আত্মহারা দাঁড়াইয়া গেলেন। সকালবেলা রাস্তা দিয়ে হাঁটে, পাবলিক আপনারা প্যারালাইসিস রোগী এখন দেখ সুস্থ, কয় এমন ডাক্তার দেখছি রে গতকালকে যারে দেখলে আর রোগ থাকে না, রসুলকে দেখলে আর রোগ থাকতে পারে না। আমার নবীর দিদার পাইয়া ধন্য, তাকাইয়া দেখে শরীরে একখান চাদর মোবারক। হায় রে, রাত্রে নবীজি যেই চাদর গায়ে দিয়ে আসছিল, সর্বদিন বসিরে ওই চাদর দিয়া ডাইকা গেছে, কবিতা লেখছে কিন্তু কবিতার নাম দেয় নাই। সকালবেলা সর্বদিন বস্তিকা কাসিদাত বরদা, এই কবিতার নাম দিলাম দয়াল নবীর চাদরের কবিতা। নবীজি চাদরের কবিতা, চাদর মোবারকের শানে কবিতা। যদি সর্বদিন বসরি আল্লাহর হাবিবের ইন্তেকালের এত বছর পরে বসরা শহরে থাইকা নবীজির চাদর মোবারক স্বপ্নে পাইতে পারে, স্বপ্নে নবীর দিদার পাইতে পারে, বোঝা গেল নবী আসে। আমাদের চোখ সমস্যা, আমরা চোখে দেখি, আমাদের সেই চোখ নাই। সেই চোখ বানাইতে হলে ইমানের বলে বলিয়ান হতে হবে। রসুলের পাককে আল্লাহ পাক যতগুলো মর্যাদা দিয়েছে, প্রত্যেকটা মর্যাদা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতেই হবে। আমার নবীর একটা নাম হলো সাহেবুল কাউসার, নবী আমার কাউসারের মালিক, এখনো আছে, কিয়ামতের দিনও থাকবে, ঠিক কিনা? হাদিস শরীফে আমার নবীজি বলেন, সাকা আল্লাহু শারবাতাম মিন হাউজি, যারা রোজাদারকে ইফতার করাবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক আমার হাউজে কাউসার থেকে নিয়ে শরবত খাওয়াবে। শারবাতাম মিন হাউজি, হাউজে কাউসার নবীর কিয়ামতের ময়দানেও নবী কাউসারের মালিক থাকবে। এবার বলেন মাকামে মাহমুদ কার জন্য? ওয়াবআসু মাকামাম মাহমুদা, আমার নবীর জন্য দোয়া করি না আমরা? আমার নবীর এই ইজ্জত মাকামে মাহমুদ আমার নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত হতে পারে আমরা, খুশি না বেজার? আমার দিয়ে এখন খুশি না বেজার? ওই নবীজির মহব্বতে এই মাহফিল চলছে, যে মাহফিলে গেলে ঈমান তাজা হয়, রসুলের প্রেম, আউলিয়া কেরামের মহব্বত, নবীজির ভালোবাসা উপস্থাপন করা হয়, সেই মাহফিলগুলোতে যাবেন। আন্দাজি এক জায়গায় যাইয়া ঈমান বিক্রি করিয়েন না। বাচ্চাদেরকেও নিবেন। জানেন মা বাবার প্রতি দায়িত্বের মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো বাচ্চাদেরকে নবীর প্রেম শিক্ষা দেওয়া, সন্তানদেরকে রসুলের ভালোবাসা শিক্ষা দিবেন, নবীজির জীবনী সংসারে আলোচনা করবেন, নাতিদের সামনে নবীর বৈশিষ্ট্য তুলে ধরবেন। আমার নবীর পৃথিবীতে ছায়া হতো না, নবীর গাম মোবারক পবিত্র ছিল, নবীর পায়খানা মোবারকের নাম পায়খানা মোবারক, প্রস্রাব মোবারক, নবীর ছায়া মোবারক ছিল না। নবী আমার হাতের ইশারায় সূর্য তুলেছে, চন্দ্র 2 টুকরা করছে, এই কথাগুলো নাতির সামনে আলোচনা করবেন, নাতনির সামনে করবেন, ছেলেমেয়ের সামনে করবেন। আমার নবীজির শানে যেখানে আলোচনা হয় ওই জায়গাটা রহমত দ্বারা ভরপুর হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। এই মাহফিলটা আগামী বছর হোক, এটা চাননি না? ওজন কমে গেছে, চাননি? এই মাহফিলে কারণ এলাকার আযাব গজব দূর হয়ে যায়, আমরা চাই কি চাই না? এই জন্য বাজান সময় প্রায় 12টা বেজে গেছে।